WWE একটি পিজি শো, তাই তারা এমন কথা বলার সুযোগ কিভাবে পায় সেটা ভাবার বিষয়। I wish you luck, dude. You're gonna need it because we all know you don't have it here, and we all know you don't have it here. You really need to work on that last bit. ডমিনিক হয়তো ডার্টি ডম, কিন্তু রিয়া রিপ্লিও অনেক বেশি ন্যাস্টি। এই কথার ডাবল মিনিং বোঝার চেষ্টা করুন। Mommy's always right, just like mommy's always on top. একবার রিয়া রিপ্লি এতটাই এগিয়ে গেছিল যে WWE তাকে সেন্সর করতে বাধ্য হয়েছিল। রতে জাজমেন্টের ফিন ব্যালর এবং ডেমিয়ান প্রিস্ট একটি ট্যাগ টিম টার্মাইল ম্যাচে অংশ নিচ্ছিল। রিয়া রিপ্লি এবং ডমিনিক মিস্টেরিও বাইরে উপস্থিত ছিল, আর রিয়া রিপ্লি এমন কিছু করেছিল যা অনেকটাই সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে ফিন এবং ব্রিস্ট সেন্ট্রাল বেঞ্জামিন এবং সেড্রিক আলেকজান্ডারের মুখোমুখি হয়। যখন সেড্রিক আলেকজান্ডার লিগ্যাল ম্যান হিসেবে রিংয়ে ছিলেন, তখন সে রিয়া রিপ্লির সঙ্গে ছোটখাটো কথাবার্তা বলে। WWE এই অংশটি পরে WWE নেটওয়ার্কে আপলোড করার সময় সেন্সর করে দেয়। PG-13 মুভিগুলোতে সাধারণত একবার মাত্র এফ বাম বলা যায়, তাই সাধারণভাবে পিজি শো এর মতো WWE তে এফ শব্দটি বলা নিষিদ্ধ। তবে এক WWE রেসলার সৃজনশীল উপায়ে এটি এড়িয়ে যেতে সক্ষম হন। এলিমিনেশন চেম্বার ইভেন্টের আগে শেষ স্ম্যাকডাউন পর্বটি অনুষ্ঠিত হয় কুয়েবে, যা স্যামি জেনের নিজ প্রদেশ। স্যামি জেন তখন আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেঞ্জের আগেনস্টে ফাইটের প্রস্তুতি নিচ্ছিলেন। স্যামি ফরাসি ভাষায় কথা বলা শুরু করেন এবং গোপনে এমন একটি শব্দ বলে দেন যা সাধারণত তাকে বলার অনুমতি দেওয়া হয় না। Roman Reigns, écoute-moi bien. Demain soir, t'es chez moi, tabarnak. NXT তে চেজ ইউনিভার্সিটির ডিন আন্ড্রে চেজ সম্প্রতি থিয়া হেল যে বিজয় অর্জন করেছিল তা উদযাপন করার জন্য একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে প্রোমোর সময় আন্ড্রে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। She looked fear right in the eye and she didn't blink. She said, "Fear, you don't scare me, motherfucker." ডমিনিক মিস্টেরিওর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল যখন তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কারাগারে যান। এটি তেমন অ্যাডাল্ট বিষয় ছিল না, তবে যা ছিল তা হলো যখন এই প্রাক্তন কয়েদি ডমকে নিয়ে সমকামিতামূলক একটি রসিকতা করেছিলেন। But the biggest difference between you and us is that we truly have each other's backs. But you, all of you drop each other quicker than ex-con Don dropped his drawers in the clink. Which is fitting considering how many times you've screwed your dad over. আমি জানি না কেন, কিন্তু WWE তে অনেকেই ডমিনিক মিস্টেরিওকে সত্যিই খুব অপছন্দ করেন। এমনকি মাইকেল কোলও ডমডমের উপর টিভির 14 ধাঁচে মন্তব্য করেছেন। This kid stinks. You gotta be kidding me. You guys let this kid get out of control. This kid is an absolute piece of shit. Watch your mouth, Michael Cole. সম্ভবত 2023 সালে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল সিএম পাঙ্কের ফিরে আসা। সবাই পাগল হয়ে গেছিল এই অদ্ভুত সুপারস্টারকে আবার WWE তে দেখে। টেকনিক্যালি সেথ রলিন্সও নিজের মনকে স্থির রাখতে পারেননি, তবে বাকিদের মতো নয়, একটু ভিন্নভাবে। সম্ভবত অবাক হওয়ার কিছু নেই যে যখন WWE নো মার্সি পেপার ভিউ ফিরে এনেছিল এবং তখন কিছু অ্যাডাল্ট বিষয়ই ঘটবে। মেইন ইভেন্টে বেকি লিঞ্চ NXT উইমেন চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেছিল টিফিনি স্ট্র্যাটারের বিপক্ষে একটি এক্সট্রিম রুল ম্যাচে। ফাইটে ছিল আপনাদের পরিচিত WWE অস্ত্রশস্ত্র, চেয়ার, টেবিল এবং বারবি ডল। তবে এমন কিছু ছিল যা আপনি আশা করবেন না। 15 মিনিট মারামারির পর বেকি লিঞ্চ একটি কাঁটাতারের বেসবল ব্যাট বের করেন, যেটি হার্ডকোর রেসলারদের যেমন মিক ফলির ব্যবহৃত অস্ত্রের মতো। ভাগ্যক্রমে টিফিনি স্ট্র্যাটন বেকি লিঞ্চ বড় কোনো ক্ষতি করার আগেই তাকে থামাতে সক্ষম হন। WWE পিজি হতে পারে, কিন্তু লন্ডনের ফ্যানরা তা ছিলেন না। John, I have watched every one of your movies. The representation, the symbol that Roman Reigns is the head of the table. স্যামি জেনের বিচার চলাকালীন পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে, এতটাই উত্তপ্ত যে পল হেইমান এই কথা বলেন। Ladies and gentlemen of the jury, I beg of you, and I'm not a begging man, to find this rat bastard guilty as charged. হয়তো আপনি বলবেন এটি কোনো বড় বিষয় ছিল না, কিন্তু মনে করুন ব্রেড ম্যাডক্স পিক শব্দটি বলার জন্য চাকরি হারিয়েছিলেন। অবশ্যই WWE পল হেইম্যানকে চাকরিচ্যুত করার কথা ভাবেওনি এবং পল হেইম্যান তা জানতেন।
শেমাসও জানতেন তার চাকরি পুরোপুরি বুলেট প্রুফ, তাই তিনি তার শব্দগুলোর মধ্যে কিছু রঙিন ভাষা যোগ করার সিদ্ধান্ত নেন। But I thought you were my brother. But you're not. You're just a backstabbing bastard. পরবর্তী ক্লিপটি শুধু পিজি নয়, এটি অত্যন্ত নির্মমও ছিল। করিডোরদের সাথে মিলে যে যখন জাজমেন্টের সাথে ফাইট করতে যাচ্ছিল তার আগে তিনি অপোনেন্টের সাথে সরাসরি দেখা করার সিদ্ধান্ত নেন। যদিও ফিন ব্যালর এবং ডেমিয়ান ব্রিস্ট যে প্রতিযোগী ছিলেন, তিনি নিজের প্রাক্তন নেতা রোমান রেন্সকে উদ্দেশ্য করে একটি কটাক্ষ করতে নিজেকে থামাতে পারেননি। Because it looks like there's a new tribal chief on Monday night. And apparently, she has bigger balls than Roman Reigns ever did. আমি জানি না কেন, কিন্তু 2023 সালে সবাই দ্য মিজের বল নিয়ে মজা করছিল। রেসলমেনিয়া 39-এ প্যাট ম্যাটাফি দ্য এলিস্টারকে একটি ম্যাচের জন্য হঠাৎ চ্যালেঞ্জ করেছিল, তবে মিজ সাহস হারিয়ে বললেন তার ম্যাচ করার ক্ষমতা নেই। ম্যাকাফি একটি নন পিজি উত্তর দিলেন, Miz, I do believe your tiny balls are showing. প্রায় 1 মাস পর দ্য মিজ শিনস্কে নাকামুরার সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং নাকামুরা দ্য এলিস্টারকে একটি ফ্রি জাপানি পার্ট দিলেন। You are the guy of Chisai Kintama. I love it. It sounds amazing. What's it translate to? It means the guy with tiny balls. মিজ সত্যি তার অতিথিদের যাচাই করে তার শোতে আনা উচিত। শিনস্কের ঘটনার কিছু মাস পরে মিজ বেকি লিঞ্চকে শোতে নিয়ে আসেন। সবচেয়ে মাস্ট-সি WWE সুপারস্টার একটু বেশি দূরে চলে গেলেন এবং দ্য ম্যান তাকে শিক্ষা দিলেন। Now I know how your stupid little show works. I know I'm not the only guest coming out here, so why don't you bring Trish Stratus out before you lose your tiny testicles?